আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে বিষয়টি আজকে তুলে ধরব, বর্তমানে বা সম্প্রতি কিন্তু তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল হয়ে গেছে। আর এই রদবদলের জেরে একাধিক প্রভাবশালী নেতা তাদের পদ হারিয়েছেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে জায়গায় জায়গায় গোষ্ঠী কোন্দল, অশান্তি বা অরাজকতার অভিযোগও উঠেছে। কিন্তু তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল থেমে থাকেনি। রদবদল হয়েছে বা পরিবর্তন আনা হয়েছে মূলত ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে। লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু এর জল্পনা চলছিল। আর আজকে আমরা এটাই তুলে ধরবো যে এই ২০২৬-এর বিধানসভা যে নির্বাচন রয়েছে, সে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সাংগঠনিক ক্ষেত্রে যে রদবদল হলো তা কোন কোন ক্ষেত্রে হলো, কারা কারা বাদ পড়লেন, কারা কারা নতুন ভাবে সংযুক্ত হলেন, সবটাই আমরা বিস্তারিত জানবো ন্যাশনাল বার্তায়। তৃণমূলের সংগঠনে বিরাট রদবদল ২৬-এর বিধানসভা ভোটের আগে। লোকসভা নির্বাচনের পর থেকে জল্পনা চলছিল। বিধানসভা ভোটের এক বছর আগে থেকে তৃণমূলের সাংগঠনিক বেশ কয়েকটি রদবদল করা হলো। অনেকে মনে করেছিলেন যে আগামী ২১শে জুলাই থেকে বিধানসভা ভোটের রণডঙ্কা বাজিয়ে দেবে তৃণমূল। কিন্তু তার আগেই শুক্রবার রাজ্যের শাসক দলের সংগঠনে ঝাঁকুনি দেখা যায়। জেলা স্তরে এই রদবদলে পদ খোয়াতে একাধিক প্রভাবশালী নেতাকে দেখা গিয়েছে। যেখানে বদল হয়েছে সেখানে গোষ্ঠী কোন্দল সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। ফলে তথ্যবিজ্ঞ মহল মনে করছে বিধানসভা নির্বাচনের আগে স্পষ্ট বার্তা দিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় নতুন সভাপতি এবং চেয়ারম্যানের নামও ঘোষিত হয়েছে। বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলকে, সেখানে তুলে দেওয়া হয়েছে জেলা সভাপতির পদই। উত্তর কলকাতার সভাপতির পদ থেকে সরানো হয়েছে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুটি ক্ষেত্রেই দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। দমদম ব্যারাকপুরের সভাপতি করা হয়েছে সাংসদ পার্থ ভৌমিককে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধানসভা ভোটের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। ফলে এদিন থেকে কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে উল্লেখযোগ্য কিছু নাম। উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান করা হলো হামিদুর রহমানকে। তিনি চোপড়ার বিধায়ক। জেসিবি কাণ্ডের মতো ঘটনার অভিযোগ রয়েছে হামিদুলের বিরুদ্ধে। মালদহ জেলার চেয়ারম্যান করা হলো বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। বাঁকুড়া সাংগঠনিক জেলায় বদল করা হলো সভাপতি, সরিয়ে দেওয়া হলো সাংসদ অরূপ চক্রবর্তীকে। নতুন সভাপতি হয়েছেন তারা শঙ্কর রায়। আরামবাগ সাংগঠনিক জেলায় চেয়ারম্যান পদে নিয়ে আসা হলো সাংসদ মিতালি বাগকে। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হলো সাংসদ মমতা বালা ঠাকুরকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল, সরানো হয়েছে অলোক মুখোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলার সভাপতি, তা অপরিবর্তিত থাকলো। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হলো। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। এতদিন এই পদে নিযুক্ত ছিলেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার একই পদে বহাল থাকলেন। অন্যদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান এবং জঙ্গিপুর জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেন বহাল থাকলেন। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল বার্তা নিউজ।